আসো। ইব্রাহিম, বন্ধু ইব্রাহিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বন্ধু কেমন ভালো আছিস? আছিস? বন্ধু, তোর কাছে আইছিলাম একটা কারণে। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই এখানে বস। বসো। তো আজকে আর কার পানি পড়া লাগবে? বন্ধু, পানি পড়া লাগবো না। আকাম তো একটা করে লাইছি। আকাম? আকাম করে লিস মানে কি করছিস? হ বন্ধু, একটা বড় আকাম করে লাইছি। রাগের মাথায়, জিদের মাথায় আমি আমার বউরে তালাক দিয়ে দিছি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তুই কামটা করছিস কি? তালাক দিছিস মানে? বন্ধু, তুই তো আমার ভালো করে জানোস আমি আবার একটু উল্টাপাল্টা খাওয়া দাওয়া করি। ওই বাসায় আইসি, মাথাটা গরম আছিল। ওই বাসার সাথে সাথে ও আর কি চিল্লাফেলা শুরু করছে। মাথাটা গরম হয়ে গেছে, কি করবো ক? রাগের মাথায় একবারে তালাক দিয়েছে। কামটা করছিস কি তুই? রাগ উঠলে মানুষ স্ত্রীকে বুঝায়, শাসন করে, অভিমান করে থাকে, তাই বলে তুই তালাক দিয়ে দিবি? কি যে কমু, খালি তুই আমার ভাই দেখা ঠেকে গেছি, মান সম্মান আর কিচ্ছু রাখলি না। এখন তো তোর বড়ি তুই তালাক দিয়ে ফেলাইছিস, এখন আমার বাড়িতে কি? তোর বাড়িতে আইসি কেন মানে? বন্ধু, তুই তো কোরআনে হাফেজ। শরীয়তের বিষয়ে, কোরআনের বিষয়ে তুই অনেক ভালো জানোস, ভালো বুঝোস। আমার তো ওই বিষয়ে কোনো জ্ঞান নাই। এখন তোর কাছে আইসি পরামর্শের জন্য। কি করা যায়? দেখ, পরামর্শ আর কি, তুই যদি তোর বউকে তালাক দিয়ে দিছস, হ্যার মতায় থাকবো আর তোর মধ্যে তুই থাকবি। বন্ধু, এটা তুই কি কইতাছস? আমগো কি একসাথে থাকার মতো শরীয়তে কি আর কোনো বিধান নাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। একবার তালাক হয়ে গেলে সেই বউর সাথে আর থাকা যায় না। ইব্রাহিম, আমার ভাই রাগের মাথায় তালাক দিয়া ফেলাইছে। তুমি তো জানোই ভাই ওর স্বভাব চরিত্রের ব্যাপার। রাগ উঠলে কি থেকে কি কয় নিজেও কইতে পারে না। এখন তুমি একটা কিছু কইরা সমাধান কইরা দাও। আমার ভাই তোর হলো সংসার করতে চায়। দেখেন আপা, আমি কেন, পৃথিবীর কোনো আলেম ওলামা এর সমাধান দিতে পারবো না। তালাক হয়ে গেছে তো সম্পর্ক বিচ্ছিন্ন। তোর বেটা, এটা কোনো কথা বলি? তুই আমার বন্ধু মানুষ। বন্ধু, হাদিসে কোরআনে কি এমন কোনো মারফতি পেঁয়াজ নাই যে পেঁয়াজ দিয়ে আমি আমার বউর সাথে আবার সংসার করতে পারবো? তালাক দেওয়ার আগে এই কথাটা মনে ছিল না? আরে পৃথিবীতে অনেক সিস্টেম আছে, তোর বউর সাথে তোর থাকতে ভাল লাগে না, 1 মাস 2 মাস কথা না বলে থাক, আলাদা থাক, কেন তালাক দিতে যাবি? হ্যাঁ, এই ভুলটা কেন করছো? এখন কি আর কোনো সমাধানই নাই পুনরায় ওরা একসাথে থাকার বা বিয়ে দেওয়ার? দেখেন আপা, আলেম ওলামারা বিভিন্ন মাসলা দিয়ে থাকে, আবার মানুষ সেই মাসলা নিয়ে সমালোচনা করে, কিন্তু আমি একটা মাসলা দিতে পারি। কি বন্ধু, কি মাসলা কত তুই? যদিও বর্তমানে এখনকার মানুষ এই মাসলা মানে না, কিন্তু আগেকার যুগে দাদা দাদি নানা নানিদের মুখে শুনেছি, যদি বউকে তালাক দিয়া দেয়, সেই বউকে আবার ফিরা পাইতে হয়, তাহলে তাকে হিল্লা বিয়ে দিতে হয়। বিয়া? হিল্লা বিয়া? হিল্লা বিয়া মানে? হিল্লা বিয়া আবার কি? শোন বন্ধু, হিল্লা বিয়ে হচ্ছে এমন একটা পন্থা, তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে যদি পুনরায় সংসার করতে চায়, তাহলে এমন একজন লোক দেখা তার কাছে হিল্লা বিয়ে দিতে হবে। সেই ব্যক্তি যদি আবার তোর বউকে ডিভোর্স দেয়, তাহলে পুনরায় তুই বিয়ে করতে পারবি। এছাড়া আমি কোনো উপায় দেখতেছি না। বন্ধু, এছাড়া কি আর কোনো উপায় নাই? অন্য একজন পুরুষের কাছে বিয়ে দিব, তারপর যদি ওই পুরুষ আবার আমার বউরে না ছাড়ে, তখন আমি কি করবো? ওই পুরুষ যদি তোর বউকে না ছাড়ে, মানে তালাক না দেয়, এই ব্যাপারে হাদিসে কোনো উল্লেখযোগ্য কিছু নাই। বন্ধু, এটা তো হইতেও পারে। তোর লেগে এটাই ঠিক আছে। তোর মতো লোকের না বউ রাখার যোগ্যতা নেই। সারাদিন বাসায় বউরে মারবি আর তালাক তালাক করবি। তালাক হয়ে যাওয়ার পরে আবার কবি আমি এই বউ নিয়ে সংসার করতে চাই। বিয়াদব একটা। দেখ, আমি একজন আলেম মানুষ, হাদিস কোরআনে যা পাইছি আর আমি যা জানি তোকে ততটুকুই বলছি। এখন তুই কি করবি সেটা তুই ভালো জানিস। আচ্ছা ইব্রাহিম, এছাড়া কি আর কোনো উপায় নেই? হিলা বিয়া দিতেই হইব? আচ্ছা, হিলা বিয়া কি মানুষের সাথে দিতে হইব? ধরো যেমন মানে হিলা বিয়া দিলাম কলা গাছ বা বট গাছ, তেঁতুল গাছ, হইব না? দেখেন আপা, হিল্লা বিয়ার একটা নিয়ম আছে, তার সাথে সংসার করতে হবে, আর গাছে তো সংসার করতে পারবে না। ব্যাস, অনেক হয়েছে। এই তোমার সাথে আমার 4-5 বছর ধরে বিয়ে হয়েছে, আমার কত সুখে শান্তিতে রাখছো আমি দেখতেছি না? আমি সবই পাইছি, তোমার কাছ থেকে অনেক সুখ পাইছি, শান্তি পাইছি, আদর পাইছি, সবই পাইছি। আর কোনো কিছুর দরকার নাই। এখন যে হয়তো আমার তালাক দিয়ে দিছো, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আর বিয়ে শাদীর দরকার নেই। কি
কি কো তুমি? আরে আমি মারি কাটে যাই করি, আমি তোমার ভালোবাসি না। তুমি তো জানো আমার মাথাটা গরম, আমি কি বলে ফেলি ঠিক থাকে না। আমি রাগের মাথায় এসব বলে ফেলছি। তুমি প্লিজ এমন করো না। আর দোষ তো তোমারও আছে, তুমি কেন শুধু শুধু আমার মাথাটা গরম করে ফেলো বলো? রুবেল, তোর কপালটা ভালো যে জুতা আমি বাইরে খুলে রেখে তারপর আইসি, না এরকম জুতাটা দিয়া না তোর এমন বাইরেতাম। সারাদিন ভাইদের মেয়ের মতো ঘুরবা, সাইপাস গিলবা আর বউরে মারবা। আর এখন আইসস, বউরে ভালোবাসিস না? আপা তুই একটু চুপ থাক না, তুই গল্পের মধ্যে আলুপুরা দিস না, একটু চুপ থাক। বন্ধু বন্ধু তুই জ্যাম পারস, কিছু একটা কর। আমি আমার বউরে ফিরে পাইতেছে বন্ধু। দেখ বন্ধু, আমি যতটুকু জানি ততটুকু তোকে বললামই। তুই যদি তোর বউকে ফিরে পেতে চাস তাহলে তাকে হিলাবিয়ে দিতে হবে। এখন আমি এই মুহূর্তে এরকম একটা ভালো লোক, বিশ্বস্ত লোক আমি কই পাবো ক? আচ্ছা আপা, তোর না একটা অসুস্থ শ্বশুর আছে, প্যারালাইস হয়ে ঘরে পড়ে রয়েছে, তো ওর লাগে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? জুতাটা দিয়ে আমার মহলে। আচ্ছা, আমার শ্বশুরের লগে তোর বউর বিয়া দিমু? হ্যাঁ, আমার জামাই আমার তালাক দেওয়ার লিগা? না ওই কইছিলাম তোর শ্বশুর তো অচল। জুতাটা কিন্তু বাড়িতে লইয়া মোহনে। না তুই বোঝার চেষ্টা কর, তোর শ্বশুর তো অচল। তোর শ্বশুর লাগে নামের বিয়ে দিতাম, 2 দিন পর আমি ওর লইয়া দিতাম। পাইছি পাইছি কি পাইছস? আমি পাইছি তুই আবার কি পাইছস? বন্ধু রে, বন্ধু আমি পাইছি। এই এলাকায় তোর মতো ভালো মানুষ, ভালো লোক, বিশ্বস্ত লোক, ইমানদার লোক আর একজন নাই। বন্ধু রে, তুই আমার এই উপকারটা কর। হ্যাঁ, তুই কি কইতাছস এগুলো? তোর মাথা ঠিক আছে? এই তুই চুপ থাক। বন্ধু তুই আমার বউর বিয়ে কর। দেখ, এটা তুই কেমন কথা বলতেছিস? হ্যাঁ, আমি একজন হাফেজ মানুষ, এলাকার মানুষের নামাজ পড়াই, সবাই আমার সম্মান করে, আর তুই বলতেছিস না না না, আমাদের এটা সম্ভব না। বন্ধু তুই বল, তোর মতো লোক এই অত্র এলাকায় আর একজনও নাই। তুই আমার বন্ধু, আমি তোর চিনি না, তুই একজন ভালো মানুষ, বিশ্বস্ত লোক। তুই আমার বউর বিয়ে কর, বিয়ে করে তালাক দিয়ে দিস, তারপর আমি আমার বউর বিয়ে করলাম। কেউ জানবো না, কেউ জানবো না, একটা কাকপক্ষ কেউ জানবো না। তুই বন্ধু, তুই আমার এই উপকারটা কর বন্ধু। দেখ, আমি আমার বউর ফিরা হইতে চাই। দেখ, আমি এখন বিয়ে শাদী করি নাই, আমি এই কাজ করতে পারবো না। এটা যদি মানুষ জানে তাহলে আমার পিছনে কেউ নামাজ পড়বো, আমার কেউ সম্মান করবো? আমি পারবো না। বন্ধু আমি তো কইলাম কেউ জানবো না। আমরা এখানে যে 4 জন আছি, এই 4 জন ব্যতীত একটা কাকপক্ষেও জানবো না। আমি কাউরে কই, এই তোরই প্রথম কইছি। বন্ধু তুই আমার উপকারটা কর, আমি আমার বউরে খুব ভালোবাসি, আমি আমার বউরে হারাইতে চাই না। প্লিজ প্লিজ বন্ধু, তুই আমার এই উপকারটা কর, আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই আমার সেই ছোটকালের বন্ধু, আমার দ্বারা যদি তোর কোনো উপকার হয় তাহলে আমি উপকারটা করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, আপনি উজু করে আসেন। যাও যাও, তুমি উঁচু করে আসো। বন্ধু যাক, একটু আশ্বস্ত হইলাম, নিশ্চিন্ত হইলাম। তোর কাছে আমার বউরে আমি বিশ্বাস করে হিলাবিয়ে দিতেছি। বন্ধু তুই আমার বিশ্বাস আর মর্যাদা রাখিস। আমি তোর কাছে আমার বউরে দিতেছি, তুই আমার বউরে আমার কাছে ফিরিয়ে দিস। ফিরিয়ে দিবি তো? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কি রে, কথা বস না কিন্তু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমি জানি এই 2-3 দিনে তুই আমার বউরে কিছু করবি না, তারপর করে দিতেছি। তুই আমার বউরে আবার কিছু করিস না। সুবহানাল্লাহ। যা উজু করে আয়, তোর লাগে কথা বলা গুনাহ। যেই কাম করছস, যা যা। ঠিক আছে বন্ধু, সুবহানাল্লাহ, যাইতাছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এখনো ঘুমিয়ে আছে। নেহা বিবি, ও নেহা বিবি, এবার ওঠেন। ডাকছেন আমাকে? হ্যাঁ, ফজর আজান তো দিয়ে দিছে, এখন উজুটা করে আর নামাজটা পড়েন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জলদি উজু করে নামাজটা পড়েন। হ্যাঁ, আচ্ছা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। ربنا ظلمنا انفسنا واتقوا لنا توكلنا على الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة رب ارحمهما كما ربياني صغيرا آخر كلمة لا إله إلا الله. সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নেহা বিবি, নামাজ পড়ছেন?
জি হ্যাঁ, নামাজ পড়ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আপনি অনেক সুন্দর গজল গাইলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা নেহাবি, একটা কথা বলবো? জি বলেন। আপনি তো আমার এখানে অনেকদিন যাবত আছেন, আমার প্রতি আপনার কোনো অভিযোগ আছে? আর এখানে কেমন লাগছে? না না, আপনার প্রতি আমার কোনো অভিযোগই নেই। আর আপনার মতো মানুষের প্রতি কারই বা অভিযোগ থাকতে পারে? আর এখানে তো আমার মনে হচ্ছে আমি বেহেশতে আছি। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি, আপনি আসেন। ঠিক আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ, আমার এইখানে আসার পরে মনে হচ্ছে আমি মনে হয় আমার জীবনে কোনো ভালো কাজ করছিলাম, এই জন্য আমি এরকম একটা স্বামী পাইছি। হিল্লা বিয়ে হোক আর যাই হোক, কিন্তু উনি খুবই ভালো মানুষ। আমার আগের স্বামী, সে তো নেশাগ্রস্ত ছিল, আমাকে মারধর করতো। তার সাথে আমার বিয়ের বয়স প্রায় 5 বছর। এই 5 বছরে আমার মনে হয় না সে একদিন আমার সাথে ভালোভাবে কথা বলছে। আর এখানে আমাকে নামাজ পড়াইতেছে, পর্দা করাইতেছে, কিন্তু আমার আগের স্বামী, সেও নামাজ পড়ে নাই আর কোনোদিন আমার নামাজ পড়ার কথাও বলে নাই। আল্লাহ, তুমি মহান, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। আল্লাহ, তুমি আমার এই স্বামীর কাছ থেকে দূরে সরাইয়া দিও না। আল্লাহ, আমি আমার এই স্বামী চাইরা, এই সংসার চাইরা আর কোথাও যাইতে চাই না। ইব্রাহিম, ইব্রাহিম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কি রে বন্ধু, তোর কি খবর? কি রে, তুই আইছস? হ বন্ধু, তুই না কইলি যে আমার বউরে আজকে দিয়াবি, কই তোর তো কোনো খবর দেখতেছি না। ও, আজকে দেওয়ার কথা ছিল, আমি তো ভুলেই গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলিস? আমার বউরে ডাক দে, নিয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখ, তুই তালাক দিছস, আমি বিয়ে করছি, সে এখন আমার ঘরের বউ, সে তোর কাছে যাবে, তার অনুমতি লাগবে না? আর তাছাড়া আমি তাকে তালাক দিব কি না, সে আমাকে তালাক দিবে কি না, এই অনুমতি নিতে হবে না? মন চাইলে কি তোর রাতে দিয়ে দিব? আমি তো কিছুই বুঝতেছি না, এখন এসব কথা কি বলতেছিস আমি বুঝলাম না কিছু। তখন তো তোর সাথে কথাই ছিল যে তুই আমার বউকে বিয়ে করবি, তালাক দিবি, আমি আমার বউকে নিয়ে যাবো। তো তুই এগুলো কি বলতেছিস আমি বুঝতেছি না বন্ধু। এই তখনকার হিসাব এখন করলে চলবো? ব্যাক কল মূর্খ কোথাকার, তুই তো তোর বোরে তালাক দিয়ে দিছস। আমি একজন হাফেজ মানুষ, আমি চাইলে কি বোরে তালাক দিতে পারি? আমার কোরআন হাদিস অনুযায়ী চলতে হয়, বুঝছস? আমি চাইলে তোর মতো তালাক দিতে পারি না। তালাকের কথা উচ্চারণ করাও গুনাহ, এগুলো হাদিসে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু তুই আমার বউরে ডাক দে, আমি আমার বউরে লয়ে যাবো। নিয়ে যাবি না? তার কাছে তো অনুমতি নিতে হবে, বুঝছস? আচ্ছা দাঁড়া, নেয়া বিবি, এই নেয়া বিবি এদিকে আসো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, আমাকে ডাকছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাকে ডেকেছি। এটা কি? এটা আমার বউ। নেহা, হ্যাঁ। তুই তো আমার বউরে পুরো চেঞ্জ করে দিছিস, হিজাব টিজাব পড়ছে, ভালো হয়েছে। কেন, আমার দিকে তো কি মনে হয় আমি একজন হাফেজ মানুষ, তা আমার বউ কেমন থাকবো? আমার মতই থাকবো। ঠিক আছে। নেহা বিবি, তোমার সাবেক স্বামী তোমাকে নিতে আসছে, তুমি কি তার সাথে যাবা? হ্যাঁ রে বেটা, তুই ওর কাছ থেকে কি অনুমতি নাস? হ্যাঁ, তুই তালাক দিয়ে দে, আমি আমার বউরে লয়ে যাবো। দেখ, হাফেজ সাহেবের বাড়ি, উচ্চস্বরে কথা বলবি না। তুই যে তার নিতে চাস, তার তো অনুমতি লাগবে, তাই না? তোর অনুমতি কি আছে? তখন তো অনুমতির কথা বলা হয়নি। আমি তখন বলছি যে তুই আমার বউরে বিয়ে করবি, তালাক দিবি, আমার বউরে আমি লয়ে যাবো। তুই আমার কিসের অনুমতি বলতেছ কিছু বুঝতেছি না। আমি তো বুঝলাম না, তুই তখনকার কথা এখনকার টাইম নিয়ে আনস। এখনকার কথা বল, বর্তমানের কথা বল। নেহা বিবি, আপনি কি ওনার সাথে যাবেন? না, আমি ওনার সাথে যাইতে চাই না। সুবহানাল্লাহ। এই, তুই আমার সাথে যাবি না মানে? তুই আমার বউ না? এই, আপনি দূরে সরে কথা বলেন। শোনেন, এখন আপনি আর আমার স্বামী না, আপনি আমার তালাক দিয়ে দিছেন, এখন আপনি আমার জন্য পরপুরুষ। আপনি দূরে যান। এই বেটা, এখন আর কি করার? নেহা বিবি তো তালাক চায় না, তোর সাথে যেতে চায় না। আরে ও তালাক চায় না চায়, এত তোর সমস্যা কি? হ্যাঁ, তুই তো আমার বন্ধু মানুষ, তোর কাছে আমি বিশ্বাস করে আমার বউরে হিল্লা বিয়া দিচ্ছি, তুই তালাক দিয়ে দে। শোন, নেহা বিবি তো কোনো অপরাধী করে নাই, দোষী করে নাই, আমি তাকে কেন তালাক দিব? হ্যাঁ,
তাই বেটা তোর দোষ গুণ দেখে লাভ কি? হ্যাঁ, তোর সাথে কথা আসলে তুই তালাক দিবি, তুই তালাক দিয়ে আমি আমার পরে লয়ে যাই গা। এই বেটা বেকু, তুই তালাক দিছিস দেখি কি আমি তালাক দেবো? আমি একজন আলেম মানুষ, আমি বিয়া করছি। আমি যদি আমার তালাক দেই, সমাজ আমার মান সম্মান যদি থাকবো, কেউ আমার সম্মান করবো? আর তাছাড়া নেহাবি তো তোর সাথে যাইবি না, সে তালাকও চায় না। তার মানে তুই তালাক দিবি না? না, আমি তালাক দিব না। নেহা, তুমি চলো আমার সাথে। আমি আপনার সাথে কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। যাবা না মানে? চলো। এই, আপনি আমার হাত ছাড়েন। খবরদার, আপনি আমার টাচ করবেন না। নেহা, কি? আমি এতদিন জাহান্নামে ছিলাম, এখন আমি বেহেশতে আছি। আমি কি এখন বেহেশত চাই আবার ওই জাহান্নামে যাব? নেহা, আমি কিন্তু তোমার ওর লাগে হিল্লা বিয়া দিছি সংসার করার লেগে না। ও তালাক দেবো, আমি তোমার নিয়ে যাবো। দেখেন, এত বলছি, আমি এখন যথেষ্ট পরিমাণে শান্তিতে রয়েছি, ভালো রয়েছি। তাছাড়া আমি আপনার সাথে যাব না। ও, আড়াই দিনে তোমার হুজুরের ভালো লেগে আছে না? হুজুরের আড়াই দিনে তোমার ভালো লেগে আছে? বেটা, তোরে আমি বিশ্বাস করে আমার বউরে তোর কাছে বিয়ে দিছি। বলছি তুই আমার বউর সাথে কিছু করবি না, তুই মনে হয় আমার বউর সাথে কিছু করছস, নয়তো আমার বউ আমার সাথে যাবো না কি লিগা? এই বেকু অশিক্ষিত, যা বলছি যা। দুনিয়াতে এত মানুষ থাকতে তুই হুজুর মানুষ দেখিয়া, তুই আমার বন্ধু মানুষ দেখিয়া তোর বিশ্বাস করে আমার বউরে তোর কাছে বিয়ে দিছি। আর তুই তুই কি করলি? আমার সাথে বেমানি করলি, আমার বউ আমার সাথে বেমানি করলো। এই জন্যই বলি, মাইয়া মানুষ দিয়া আর এই বউ দিয়া কোনো বিশ্বাস নাই, হুজুর দিয়েও বিশ্বাস নাই। নেহা বিবি, কেমন হলো? আমি সিস্টেম করে বিয়েটা করছি। আপনি সিস্টেম করে বিয়ে করছেন মানে বুঝলাম না। আর আমি ইচ্ছে করে বিয়েটা করছি। আচ্ছা নেহা বিবি, আপনি আমাকে পেয়ে সুখী তো? জি জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি আপনাকে পেয়ে অনেক সুখী। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আপনার মতো একটা হাজবেন্ড পাইছি। আচ্ছা ঠিক আছে, আসরে রুখতে গেছে, আজান দিতে হইব, আমি মসজিদে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাই, উজু করে নামাজটা পড়ে ফেলি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।